প্রবাসে থাকা অবস্থায় আপনার নামে যখন কোনো মামলা হয়, আপনি সেই মামলা প্রবাসে থেকে পরিচালনা করতে পারবেন কিনা, এই বিষয়টি নিয়ে আজ আলোচনা করব। আমাদের প্রবাসী ভাইয়েরা জীবিকার প্রয়োজনে বিভিন্ন দেশে বসবাস করেন। দাম্পত্য জীবনের কোনো ঘটনাকে কেন্দ্র করে বা যে কোনো কারণে তিনি কোনো মামলার আসামি হতে পারেন। সেই ক্ষেত্রে তিনি প্রবাসে বসে ওই মামলা পরিচালনা করতে পারেন কিনা। সাধারণত আমাদের যে বিচার ব্যবস্থায় দু ধরনের মামলা হয়ে থাকে, একটি হচ্ছে দেওয়ানি মামলা আর একটি হচ্ছে ফৌজদারি মামলা। দেওয়ানি মামলা অর্থাৎ অধিকার সংক্রান্ত বা জায়গা জমি সংক্রান্ত মামলা মোকদ্দমা। যখন আপনার বিরুদ্ধে কোনো দেওয়ানি মামলা হবে, সেক্ষেত্রে আপনি প্রবাসে বসেও সেই মামলা পরিচালনা করতে পারবেন। আপনি পাওয়ার অফ অ্যাটর্নি বা আমমুক্তারনামা সম্পাদনের মাধ্যমে অন্য যে কোনো ব্যক্তির মাধ্যমে ওই মামলা পরিচালনা করতে পারবেন। কিন্তু যেই ক্ষেত্রে আপনার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা হবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রবাসে বসে মামলা পরিচালনা করতে পারবেন না। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, সেই ক্ষেত্রে আপনার করণীয় কি? আপনার বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে, আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট বেরোয়েছে, কিংবা কোনো মামলায় আপনার বিরুদ্ধে, যেহেতু আপনি দেশের বাহিরে থাকেন, মামলা নিষ্পত্তি হয়ে আপনার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি আছে। সেই ক্ষেত্রে দেশে আসার ক্ষেত্রে আপনি কয়েকটি সাবধানতা অবলম্বন করতে হবে। যদি সম্ভব হয়, আপনি দেশের বাহিরে থাকা অবস্থায় মামলার যে বাদী, তার সাথে আপনি আপোষ করে নিতে পারেন। কিন্তু সেটি যদি সম্ভব না হয়, সেক্ষেত্রে আপনি যখন দেশে আসবেন, দেশে এসেই আপনি একজন আইনজীবীর মাধ্যমে মামলার সর্বশেষ পরিস্থিতি কি সেটি জেনে নেবেন। যদি আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়, সেক্ষেত্রে আপনি সংশ্লিষ্ট আদালতে আইনজীবীর মাধ্যমে জামিন চাইতে পারেন। মামলাটি যদি প্রি ট্রায়াল অবস্থায় থাকে, সেক্ষেত্রে আপনি মহামান্য হাইকোর্ট থেকে অগ্রিম জামিন নিতে পারেন, কিংবা সংশ্লিষ্ট আদালত থেকে আপনি জামিন নিতে পারেন। এই ক্ষেত্রে আদালত আপনাকে নির্দিষ্ট একটি সময়ের জন্য জামিন দেবে। ওই সময়ের মধ্যে আপনি চেষ্টা করবেন বাদীপক্ষের সাথে আপোষ করে আপনার ঝামেলাটা মিটিয়ে নিতে। কিন্তু যদি এমন হয় আপনার বিরুদ্ধে কোনো একটি ফৌজদারি মামলার রায় হয়ে আছে, সেই ক্ষেত্রে আপনি সারেন্ডার করলেও আপনাকে জেল হাজতে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেক্ষেত্রে আপনি একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে ওই মামলার গুণাগুণ এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিজ্ঞ আইনজীবী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। সুতরাং যারা প্রবাসে আছেন, তারা প্রবাসী থেকে আপনি কোনো ফৌজদারি মামলা পরিচালনা করতে পারবেন না। আপনার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা হলে সেক্ষেত্রে আপনি দেশে এসে একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।